হে গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমি অনেক দিন পর ভিডিও, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। এটা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারবেন আপনারা। চলেন ভিডিওটা শুরু করা যাক। আর এই যে লোড হতে অনেক সময় লাগে। আমি এখানে এসে গিয়েছি আমার বাড়িতে। এখন আমি এখানে ক্রাফটিং টেবিল একটু চেক করবো, তাকে আমি দেখতে পারি কি লন্ডন এগুলো কি দিয়ে তৈরি হয়। এই জিনিসপত্র দেখলাম একভাবে আমি। আর এখানে দেখেন, আমি এখানে নিজের যে গেট আছে তাকে চকলেট রং করে দিচ্ছি। আর এখন আমি ওইখানে একটু দুষ্টামি করবো জম্বির সাথে। এই জম্বিকে মারবো আমি এখন। আমি এই জম্বিকে মেরে ফেলবো, তাকে এই জম্বি ভিলেজারকে না মেরে ফেলি। জম্বিকে মেরে দিছি। আর এখন আমি যাব আবার আমার বাড়িতে। আমি এখানে বাড়িতে এসে গিয়েছি। আমাদের বাড়িকেও আপগ্রেড করবো, আরও আমাদের বাড়িকেও আরও সুন্দর করতে হবে ভেঙে নুয়ে। সেটা আমি অন্য ভিডিওতে বানাবো। আজকে তো চাপ নেওয়া যাবে না, আজকে শুধু গেটকে সুন্দর করব। তাহলে এখানে আমি সবচেয়ে আগে এগুলো বানিয়ে নেবো। এইটা পাতাগুলোকে কাটতে পারে, তাই আমি এখন পাতাগুলোকে কাটতে যাব আর পাতাগুলোকে গেটে লাগিয়ে দেবো। এগুলোর নাম হলো শেয়ার্স। এগুলো দিয়ে অনেক ভালোভাবে আর অনেক সহজে পাতা কাটা যায়। এগুলো ছাড়া অন্য কিছু দিয়ে পাতা কাটা যায় না। আর এই ভেড়াকে না মেরেই তার পশমগুলো বের করে দেয়, এটাও অনেক ভালো জিনিস। আমি এখান থেকে কয়েকটা পাতা ভেঙে নেই। আর এখন আমি এখানে চেরি ব্লসম দেখতে পেয়েছি, ওইখানে আমি যাব। আমি দেখতে চাই কি চেরি ব্লসম কেমনি। এখানে একটা পাতা পড়েছিল, একেও নিয়ে নেই। আর এখন আমি যাব চেরি ব্লসমে। এখন আমি উষ্টা খেতে খেতে এখানে যাব। আমি এখনও এখান থেকে নামা শিখিনি। কোন পাহাড়ে আমি নিজের বাড়ি বানিয়েছি, উষ্টাই খেতে হবে, কোনো চাপ নেই। উষ্টা খেতে খেতে আমি যাব। তাড়াতাড়ি আমি যাচ্ছি। এখানে আমি উষ্টা খাবো, তাও আমি যাই না, ঘুরে নিয়ে কই যাচ্ছি। চেরি ব্লসম অনেক দূরে আমার বাড়ি চাইতে, তাই আপনাদের কিছু মনে করবেন না। তাই আমি যাচ্ছি, এখান থেকে বেঁচে গিয়েছি আমি। তাড়াতাড়ি আমি ও ভাই, চেরি ব্লসম দেখেন কত বেশি বড় হয়ে গিয়েছে। আমি ওই দিন দেখলাম কত ছোট ছিল। আমি চেরি ব্লসম থেকে কয়েকটা চারা পেয়েছিলাম, তাদেরকে এখানে লাগিয়েছি। আর কয়েকটা দিনে এগুলো কত বড় হয়ে গেছে। আমি ওই দিন দেখলাম কত ছোট, আর আজকে কত বড় হয়ে গেছে। এখান থেকে তো অনেকটি পাতা পেয়ে যাব আমি। তাড়াতাড়ি আমি পাতা ভেঙে চলে যাব আমার বাড়িতে, কারণ অনেক কম সময়ের মধ্যে রাত হয়ে যাবে। আর আমি বিছানাও আনিনি, আমি একটা গাধা, আমি বিছানাও আনিনি, এত বোকা আমি। তাই তাড়াতাড়ি আমি পাটা খেতে চলে যাব। আর রাত হয়ে গেলে ভিলেজারের বাড়িতে ঘুমাবো। আমি এখানে তাড়াতাড়ি পাটা কেটে নেই। এখানে মনে হয় আর কোনো জম্বি ক্রিপার নেই। বাকির দুই পার্টে দেখেছেন আপনারা, শুধু জম্বি ক্রিপার আসবে এখানে। তাই আমি তাড়াতাড়ি পাটাগুলো ভেঙে নিই। ভাই অনেক তো, ও ভাই এগুলো দেখো, ফুল পেয়ে গেছি। ফুলগুলো লাগাবো নিজের বাড়িতে, অনেক সুন্দর লাগবে। আমি এগুলো নিয়ে নিছি, এতটি ফুল অনেক। আরেকটু নিয়ে নিই ফিউচারের জন্য। ও ভাই দেখেন, রাত হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। সবচেয়ে আগে আমি এখানে কয়েকটা খেয়ে নিই। বাবা আমার খিদে লেগেছে, আগে খিদেকে কম করি, না তো আমি দৌড়াতে পারবো না। তাড়াতাড়ি যেতে হবে আমাকে। বাবা অনেক বেশি রাত হয়ে গেছে, আমার অনেক বেশি রাত হয়ে গেছে এখানে। তাড়াতাড়ি আমি যাবো নিজের বাড়িতে, নয় ভিলেজারের বাড়িতে ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি। আজকে মনে হয় আমি মরেই ছাড়বো এই জম্বিতে রাতে। তাড়াতাড়ি করবো। এখানে আমি থাম কেন, এই যাচ্ছে না কেন, দৌড়াচ্ছে না কেন? আমি বোতাম টিভি নিয়ে দৌড়ানোর, এত বোকা। তাড়াতাড়ি আমি বোতাম টিভি দেই। আর এখন আমি যাব উপরে এসে গেছি। তাড়াতাড়ি এখন যাই ভাই। আজকের মতো শক্তি ভিলেজারের বাড়িতেই ঘুমাতে হবে ভাই। শক্তি কোথায় এটা? তাড়াতাড়ি আমি ঘুমিয়ে যাই। দূর যাই, এখানে তো বিছানাই নেই। এই বাড়িটা কি অন্য বাড়িতে ঘুমায়? তাড়াতাড়ি আমি দোয়া করছি কি এই বাড়িতে বিছানা থাকে। হ্যাঁ, এই বাড়িতে বিছানা আছে। আর কোনো ভিলেজারও নেই, ভিলেজার মনে হয় মারা গেছে। আমি আগে ঘুমিয়ে যাই।
গুড নাইট, গুড মর্নিং। এখানে সকাল হয়ে গিয়েছে আর এখন আমি নিজের বাড়িতে যাব। আর গুড নাইট বলতে বলতেই গুড মর্নিং হয়ে গেল। মাইনক্রাফটের আলাদাই লজিক। তাড়াতাড়ি আমি নিজের বাড়িতে যাই। এটা একটা সাঁতার কাটে ট্রিক, আপনারা কিছু মনে করবেন না। আমি অফ ক্যামেরায় বাড়িতে এসে গেছি আর আমাদের চাষটা কত সুন্দর হয়ে গেছে। আমাদের চাষ ভালোই বড় হয়েছে। আস্তে আস্তে এগুলোকে পাউরুটি বানিয়ে ফেলবো। এখন আমি তাড়াতাড়ি এখানে লাগিয়ে দেই এইগুলো, এই পাতাগুলো এখানে লাগিয়ে দিই। এটা কই লাগালাম? আমি যে পাগল, আমি হাত দিয়ে কেন ভাঙলাম? আমি পাগল। তাড়াতাড়ি আমি লাগিয়ে দিই। আর আমি গেটকে সুন্দর করবো। আজকে বেশি লম্বা করব না আজকের এপিসোডকে, তাই আমি গেটকেই আজকে সুন্দর করব। আমাদের গেটকেও সুন্দর করা উচিত। আর আমি ভাবছি কি আমাদের পুরো বাড়িকেও চেরি ব্লসামের থিম বানিয়ে দেবো। মানে চেরি ব্লসামের সামনে এমনি কাঠের বাড়ি মিলে না, তাই আমি একে ঠিক করে দেবো। এখন আমি উপরে উঠে যাই আরও, আর এখানে দুটো লাগিয়ে দেই। আরও একটা লাগাতে হবে, তাড়াতাড়ি আমি এখানে লাগিয়ে দিই। এখানে এই একটা আমি ভেঙে নিই, নিচে পড়ে গেছে। তাড়াতাড়ি আমি নিচে এটা নিয়ে নিই। আর এখন উঠবো কী করে? তাড়াতাড়ি আমি অ্যাক্স নিয়ে আসি। অ্যাক্স নিয়ে একে কাটবো, কারণ হাতে কাটতে অনেক দেরি লাগবে। সবচেয়ে আগে আমি দরজা খুলবো আর বাক্স খুলবো। এখানে আমি কোথাও অ্যাক্স দেখতে পাচ্ছি না, তাই আমি পিকঅ্যাক্সই নিয়ে নিই। এটা আমার সমস্যা না, এটা আমার চোখের সমস্যা, কারণ আমি এখানে অ্যাক্স দেখতেই পাইনি। এখানে আমি পিকঅ্যাক্স নিয়ে নিব আর এখন আমি ভাঙবো এদেরকে। হাত দিয়েও এত সময় লাগবে, পিকঅ্যাক্স দিয়েও এত সময় লাগবে, তাই না? আমার মাথা বিগ ব্রেন, তাই আমি এটা দিয়ে ভাঙছি। তাড়াতাড়ি ভাঙ বাবা, আমাকে আবার ওইটা করতে হবে, এদেরকে সুন্দর করতে হবে। কাজ তো আছে মাইনক্রাফটে, এটা না মাইনক্রাফটের পিড়ি, মাইনক্রাফটেও কাজ থাকে মানুষদের। তাড়াতাড়ি আমি এখানে উঠে যাই আর এখানে একটা লাগিয়ে দেবো। এই একটার জন্য কত কষ্ট করতে হলো। এখানে নেমে যাই আর আমাদের গেট এখন অনেক সুন্দর লাগছে। ব্যাস একটা লন্ঠন লাগিয়ে দেওয়া হবে। আর আমি মার্শাল্লাহ বলছি কি, লন্ঠন লাগানোর পর অনেক বেশি সুন্দর হবে। আবার এগুলো আমি তাড়াতাড়ি ভেঙে নেই। আমি তাড়াতাড়ি এগুলো ভেঙে পরের পার্টে চেরি ব্লসামের মতো একটা বাড়ি বানাবো। মানে পুরো পিঙ্ক পিঙ্ক বাড়ি থাকবে আমাদের, মানে যেমনি গাছ অমনি বাড়ি। কারণ এটা মিলছে না, তাই আমরা পরের পার্টে সুন্দর করব বাড়িকে। তাই এখন আমি এখানে পাতা লাগিয়ে দেবো। পাতা লাগালে এটা আরও সুন্দর লাগবে। এটা আলাদা জায়গায় হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি লাগিয়ে দিই। এটা এক জায়গায় চারটা হয়ে যায়, তাই এটাও অনেক ভালো লাগে আমার সাথে। তাই আমি তাড়াতাড়ি এগুলো লাগিয়ে দিই। এক পাশে লাগিয়ে দিছি, দ্বিতীয় পাশে এখন লাগাবো। এই পাশে একটু লাগিয়ে দিই আরও। এখন পালা এই পাশেও লাগিয়ে দিই। আপনারা ভাবছেন কি এটা তো মিললো না বাড়ির সাথে, আমিও জানি এটা মিলে নেই বাড়ির সাথে। তা আমি একে পরের পার্টে ঠিক করে দেব। এটা এক্সপেরিমেন্ট করেছি, পরের পার্টে বাড়িকেও চেরি ব্লসম বানিয়ে দেবো আমি, তাই আমি একটা এক্সপেরিমেন্ট করেছি এটা। এখন আমি নিজের ইনভেন্টরিকে খালি করব। এই বাক্স তো ভরে গেল, দ্বিতীয় বাক্স। এখন আমি একে খালি করে দেই আর খালি করে আমি আবার কাজে শুরু করে দেব। অনেক কাজ আছে, তাড়াতাড়ি খালি করি। আমি অনেক কম জিনিসে রাখবো নিজের ইনভেন্টরিকে, অনেক খালি করব আজকে। আপনারা দেখতে থাকেন কত খালি করে দিই। এত খালি আমার হিসাবে ঠিক আছে, এটাও রেখে দিই, কেই বুঝবে। এখন আমি বাইরে আসবো আর এখানে আমি ইনভেন্টরিতে টাওয়ার বের করে রাখবো। দেখেন আমাদের বাড়ি কি সুন্দর লাগছে। এখন আমি একটা যুদ্ধর মাঠে যাব। হ্যাঁ, আমার বাড়ির পাশে একটা বড় গর্ত আছে, গুফা আছে, ওইখানে যাবো। বাবা, আমি মরতে বেঁচেছি এখানে, এখনই মরতাম। আরে ভাই, আমি এখানে হারিয়ে গেছি, আমাকে বাঁচাও কেউ। আমি তাড়াতাড়ি উঠে যাই আর ভাই
একদম এই গুফার সামনে এসেছি। এখানে আমার যাওয়া ইচ্ছে করে, তাই আজকে রিস্ক নিব, যাব। তাড়াতাড়ি আমি যাই, জুম্বি পেলে জুম্বিকে মেরে দেবো, কোনো সমস্যা নেই। আমার সাথে আয়রনের পাওয়ার আছে, আয়রনের। তাড়াতাড়ি আমি উপরে উঠি। ও ভাই, ওইখানে ক্রিপার আছে, ক্রিপার আছে, পালাই, আমি পালাই। না, ক্রিপার নেই, জুম্বি। ওই জুম্বি, জুম্বি, আমাকে তুমি অনেক বেশি ভেবেছো? আমি তোমার চাইতে বেশি শক্তিশালী। আমি জুম্বিকে এখানে মেরে দিয়েছি, এখন আমি এর উপরে যাবো। ভয় দেখো কি অন্ধকার, এই অন্ধকারে কিছু আমি দেখতেই পারবো না ভাই, অনেক অন্ধকার। যদি আমি আরেকটু পুরো থাকতাম, এখানে যেতাম, তখন যাবো না। আমি দেখতে চাই কি বেচে, ভিলেজাররা জিনিসও বেচে, দেখে কি বেচে। আরে আমি একে মারছি কেন? বেচার উচিত ছিল, আমি একে মারছি, পানিতে যাচ্ছি, কি করছি, দেখিয়ে কি বেচে। আসছে না কেন এই বেচারটা ভাই? বেচবি না? এই যে এ দেখো, 15টা কয়লার বদলে 1টা টাকা দিচ্ছে, আর 4টা টাকার বদলে একটা জুতো দিচ্ছে। ভাই ভালোই তো দিচ্ছে। এখন আমি অফ ক্যামেরায় আবার বাড়িতে এসে গিয়েছি, আর বাড়িতে এখন আমি ছাদে যাব। এখন আমি এমনি এমনি দেখতে যাচ্ছি ছাদের কি অবস্থা। এখন ছাদের তো অনেক ভালোই অবস্থা আছে। এখানে আমি এসে গিয়েছি, আর এখন আমি এখানে লন্ঠন বানাবো। তাড়াতাড়ি এখানে আমি লন্ঠনের রেসিপি দেখি। লন্ঠনের রেসিপি কি? সবচেয়ে আগে বাক্সতে আমি নাগেট বের করে নিই আয়রনের, কারণ ওইটা দিয়েই তৈরি হবে। তাড়াতাড়ি আমার লন্ঠনের জন্য একটা টর্চ লাগে, আর 9-8টা নাগেট লাগে আয়রনের। অনেক সহজ রেসিপি এটা, তাড়াতাড়ি একে লাগিয়ে দেই। অনেক ভালো লাগছে ভাই, আমাদের গেটটা কত সুন্দর লাগছে। বাড়ি থেকে গেটই বেশি সুন্দর লাগছে আমাদের উল্টো লজিক চলে এই দুনিয়ায়। এখন আমি ছাদে যাব, আর হলো ছাদে আপনাদেরকে দেখাবো কেমনে সানসেট। আমি অফ ক্যামেরায় ছাদে এসে গেছি আর অপেক্ষা করেছি, আর এখানে দেখেন কত সুন্দর লাগে সানসেট। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম কি আমি পুরো সানসেট আপনাদেরকে দেখাবো, আর দেখেন আমি নিজেদের ওয়াদা পূরণ করেছি, আর দেখাচ্ছি সানসেট কেমনে মাইনক্রাফটে। অনেক সুন্দর এই সানসেট, অনেক সুন্দর লাগছে ভাই। আমার তো এখানেই থাকা ইচ্ছে করছে সারা জীবন, এখানে বিছানা নিয়ে এখানেই থাকবো আজ থেকে। এই পরের পার্টে আমরা চেরি ব্লসামের ঘর বানাবো, আর ওইটা বানানোর পর আমরা আর বেশি মাইনক্রাফট খেলবো না, একটু একটু খেলবো। তা অন্য গেমও আমি শেয়ার করব আপনাদের সাথে। এই অন্য গেম খেলবো, আরও অনেক কিছু খেলবো, ব্লগও বানানোর প্ল্যান আছে আমার। আপনারা আমার পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার পাশে আপনারা প্রত্যেক দিন থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বলে যাবেন এপিসোডটা কেমনে লাগলো। বাই বাই গাইস।